আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের মাঝে আমি একটা দুরুদ নিয়ে কথা বলবো। আপনি যদি এই দুরুদ বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনি যেই কাজে যাবেন সেই কাজেই শুধু বরকত হবে। দেখেন, আমি মনে করি জান্নাতে যাওয়ার জন্য যদি আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুরূদ শরীফ পড়তে হবে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। এই দুরূদ নিয়ে একটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। নদীর এক মাঝি, ওই মাঝি নবীর প্রেমে পাগল পারা হয়ে যাইতো। মাঝি নৌকা চালাইতো আর গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার কাবীর। ওই মাঝিটা দুরুদের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। ওই মাঝিটা নৌকা চালাইতো আর মনে মনে গুনগুন গুনগুন আওয়াজ করে কেমন যেন দুরূদ শরীফ পাঠ করত। আর যখন দুরূদ শরীফ পাঠ করত, তখন নদীর ভিতরে কিছু মাছ ওই দুরূদ শরীফ পড়া শুনতেছিল মনোযোগ সহকারে। যখনই ওই মাছগুলো যখন ওই নবীর দুরূদ পড়া শুনতেছিল, হঠাৎ করে একজন জেলে ভাই ওই মাছগুলোকে মেরে নিয়ে বাজারে নিয়ে চলে যায়। বাজারে যখন যায়, তখন বাজারে যখন বিক্রি করতে নিয়ে বসে ওই মাছগুলো, এই ঘটনাটা মনোযোগ সহকারে শোনেন, তাহলে বুঝতে পারবেন দুরূদের কি মর্ম। দুরূদের কি মর্ম তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার কাবীর। ওই মাছটাকে নিয়ে যখন বাজারে চলে যায়, তখন এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসে মাছ কেনার জন্য। কারণ নবীজিকে বলছে, ও নবী, আজকে আমার বাসায় আপনাকে দাওয়াত থাকলো, আপনি আমার বাসায় যাবেন। নবীজি আবু বকরের দাওয়াতটা কবুল করে নিল। এইবার আবু বকর বাজারে চলে গেল মাছ কেনার জন্য। ঠিক ওই মাছটা ক্রয় করে নিয়ে বাসায় চলে গেল। বিবিরে বলল, ও বিবি, ও বিবি, আমি বড় শখ করে এই মাছটা কিনে এনেছি। আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদের বাসায় খাইতে আসবে, দাওয়াত দিয়েছি, একটু পরেই চলে আসবে। বিবি, এই মাছটা সুন্দর করে কুটে, সুন্দর করে ফ্রেশ করে তুমি রান্না করবা, খুবই মজা করে রান্না করবা। ওই বিবি মাছটা কুটে সুন্দর করে রেডি করলো, সুন্দর করে ফ্রেশ করলো। ফ্রেশ করার পর যখন চুলার ভিতরে দিয়ে দেয়, যখনই চুলার ভিতরে দিয়ে দেয়, চুলার আগুন জ্বলে না। কি ব্যাপার, আগুন কেন জ্বলে না? আগুন কেন জ্বলে না? এত চেষ্টা করতেছে, আগুন জ্বালাইতে পারে না। হঠাৎ করে আমার নবীজি হাজির, হঠাৎ করে আমার নবীজি হাজির। নবীজি চলে আসছে, রান্নাও এখনো হলো না, কিছুতেই তো আগুন জ্বালানো যাচ্ছে না। কি ব্যাপার? নবীজিকে সমস্ত ঘটনা
খুলে বলল আবু বকর। আবু বকর বলল, ও নবী, আপনি আসবেন এই জন্য বাজার থেকে একটা মাছ ক্রয় করে নিয়ে এসেছি। ওই মাছটা অনেকক্ষণ ধরে আমরা জ্বালানোর চেষ্টা করতেছি, চুলার পার দিয়া অনেকক্ষণ ধরে চুলাটা ধরাইবার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ধরে না। এর কাহিনী কি বলেন? আল্লাহু আকবার কাবীর। নবীজি বলে, ও আবু বকর, তাহলে তুমি শুনে রাখো আবু বকর, এই মাছটাকে দুনিয়ার আগুন দিলে জ্বলে কিনা আমি জানি না। এই মাছটাকে জ্বালানোর জন্য যদি তুমি জাহান্নামের আগুনও যদি দিয়া দাও, আর যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, খোদার কসম এই মাছটা আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। কারণ এই মাছটা মোহাব্বতের সহিত আমার দুরূদ শুনছিল। আমি আপনাদের বলবো না অনেক বড় দুরূদ পড়তে হবে, ছোট্ট দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুরূদের প্রতি আমল, এই ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারলেন দুরূদের কি মর্যাদা, দুরূদের কি ফয়দা, দুরূদের আমলের কি পাওয়ার। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দুরূদের ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।